স্বাধীনতার পর থেকে রাস্তা ছিল না এলাকায়। শহরের অর্ধেক কিলোমিটার রাস্তা পেরোতে কাদায় মাখামাখি হতেন পৌরবাসী। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে পেভার ব্লক বসালো পৌরসভা। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অর্থ বরাদ্দেও বালুরঘাট পৌরসভার তত্ত্বাবধানে শহরে 13 নম্বর ওয়ার্ডের বেলাইন সিং পাড়ায় পাকা রাস্তা পেলেন বাসিন্দারা। মার্চ মাসের শুরুতে এই রাস্তার কাজের সূচনা করেছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন বৃহস্পতিবার সিংপাড়ার সেই রাস্তা খতিয়ে দেখতে এলাকায় যান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। সঙ্গে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মহন্ত প্রমুখ। বেলাইন সিংপাড়া আগে পঞ্চায়েতের অধীনে ছিল। গত পৌর ভোটের আগে এলাকাটি বালুরঘাট পৌরসভার অন্তর্ভুক্ত হয়। নতুন সংযোজিত 13 নম্বর ওয়ার্ডের আওতায় আসে এলাকাটি। পৌরসভার এলাকা হওয়ার পরেও কয়েক বছর মাটির রাস্তাতেই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে বাসিন্দাদের। পৌরসভার এলাকা হলেও এখনও এই পাড়ায় বিস্তীর্ণ কৃষি জমি রয়েছে, তার চারপাশে একাধিক বসতি গড়ে উঠেছে, কিন্তু বাড়িতে যাওয়ার জন্য রাস্তা ছিল না শহরবাসীর। কোনো মতে জমির আল দিয়ে চলাচল করতে হতো তাদের। বাসিন্দাদের মতে বর্ষায় বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে দাঁড়াতো। সামান্য সাইকেল নিয়ে যেতেও আতঙ্কে থাকতেন তারা। অবশেষে এলাকাবাসীর সমস্যার কথা কাউন্সিলরকে জানালে তিনি পৌরসভায় বিষয়টি জানান। তারপরেই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দকৃত অর্থে পেভার ব্লক বসিয়ে প্রায় 450 মিটার রাস্তা করা হয়েছে, যা পুরো পাড়ার মধ্যে সংযোগ স্থাপন করছে। এই রাস্তার জন্য এগিয়ে এসেছেন বাসিন্দারাও। তাদের নিজস্ব জমি রাস্তার জন্য ছেড়ে দিয়েছেন একাধিক নাগরিক। যদিও কিছু জায়গায় সংকীর্ণতার জন্য পেভার ব্লক বসানো যায়নি, শীঘ্রই সেখানে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পৌরসভার। সিংপাড়ার বাসিন্দা হেমন্ত বর্মন বলেন, আগে সাইকেল বের করতে পারতাম না, জমির আল দিয়ে যেতে হতো। হেঁটে যাওয়ায় কাদা মাটিতে ভরে উঠতেন সকলে। এখন সাইকেল কেন, এই রাস্তা দিয়ে 4 চাকা গাড়িও যেতে পারবে। এখন মনে হচ্ছে পুরসভায় আছি। বেলাইনের বাসিন্দা পল্লব সর্দারের মতে বর্ষায় কাঁচা রাস্তা দিয়ে যাতায়াত করা যেত না। এই রাস্তার দীর্ঘদিনের দাবি ছিল। পাড়া জুড়ে পেভার ব্লক বসানো হয়েছে। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, এলাকাগুলো পুরসভায় নতুন যুক্ত হওয়ায় দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে। বাসিন্দারা ভেবেছিলেন হয়তো কোনোদিনও রাস্তা পাবেন না। স্থানীয় কাউন্সিলর অনুশ্রী মহন্ত এখানে রাস্তার প্রস্তাব দিয়েছিলেন। আগে জমির আল ও মেঠো পথ দিয়ে যাতায়াত করত সকলে। পেভার ব্লক দিয়ে রাস্তা পাকা করা হয়েছে। আলোর সংযোগ দিয়ে বৈদ্যুতিক খুঁটি বসানো হয়েছে। এদিন পাশাপাশি বসানো হয়েছে নতুন বিশুদ্ধ পানীয় জলের মেশিন, যা বিশুদ্ধ পানীয় জল এলাকায় সরবরাহ করবে বলে জানা যায়। তারও কাজ এদিন খতিয়ে দেখেন পৌর প্রধান। কতটা সুবিধা হয়েছে? অনেক সুবিধা হয়েছে। আগে একটা সাইকেল বের করতে পারতাম না, পায়ে হেঁটে যেতে হতো, কাদায় হাঁটতে হতো, সেগুলো এখন অনেক ভালো। এখানে কি মানে জমির আল দিয়ে যাওয়ার মতন পরিস্থিতি ছিল নাকি? হ্যাঁ, জমির আওতায় যেতে হতো, সাইকেল বের করা যায় না। এখন কতটা সুবিধা হচ্ছে? এখন সুবিধা হচ্ছে, পাকা রাস্তা, সাইকেল কেন 4 টাকাও বের হতো। আপনার নাম? নাম হেমন্ত বর্মা। হেমন্ত বর্মা। পাড়ায় চলাচল আগে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে? আমাদের এই সিংপাড়ার আগের রাস্তা কাঁচা রাস্তা ছিল, সেখানে খুব কাদা হতো, আমরা সাইকেল নিয়ে যাওয়া আসা করতে পারতাম না এবং পায়ে হেঁটে যাওয়া খুব মুশকিল ছিল। এখন রাস্তা খুব ভালো হয়েছে, আমরা খুব উপকৃত হয়েছি। রাস্তা হওয়ার ফলে আমরা এখন খুব ভালোভাবে যেতে পারি। এমনকি পাকা রাস্তা হয়েছে এবং পাকা রাস্তা এবং পেপার ব্লক দিয়ে রাস্তা হয়েছে এবং খুব ভালো হয়েছে। আমরা এতে কোথা থেকে কতখানি পর্যন্ত রাস্তাটা হয়েছে? এখানে আপনার হচ্ছে নেপাল দাসের বাড়ি থেকে আপ টু আমাদের গোটা পাড়া ঘিরে নারায়ণগড়ার বাড়ির থেকে আমাদের অতীত সিংয়ের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা হয়েছে। আপনার নাম? পল্লব সরকার। নাম? পল্লব সরকার। পল্লব সর্দার। আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভা যে নিউ অ্যাডিশন ওয়ার্ড 13, 14, 15, তো এই চকভিগু এলাকার যে নতুন পৌরসভার সঙ্গে অন্তর্ভুক্তিকরণ যে তাদের হয়েছে এবং পৌরসভার আমরা সবসময় চকভিগুকে প্রায়োরিটির ভিত্তিতে আমরা সবসময় দেখি। তো সেই জায়গায় দাঁড়িয়ে চকভিগু 13 নম্বর ওয়ার্ডের এই যে বেলাইন সিংপাড়া, এখানে এলাকাবাসীর দীর্ঘদিনের ডিমান্ড ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুধারে জমি, একেবারে আপনার তাদের যাতায়াতের খুব কষ্ট হতো। একেবারে তারা জমির যে আল রাস্তা বলে, মেঠো রাস্তা বলে, সেটাকে তারা ব্যবহার করতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে লোকাল যিনি কাউন্সিলর রয়েছেন অনুশ্রী মহন্ত, উনি সেই প্রস্তাবটাকে বলেছিলেন এবং পাশাপাশি আমরা সেটাকে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে আমরা কিছু কিছু প্রপোজাল পাঠাই। সেখান থেকে আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেই যে তৎপরতার সঙ্গে কাজটা করতে পেরেছি। বেলাইন সিংপাড়াতে দীর্ঘ প্রায় 450 মিটার যে রাস্তাটা, সেই রাস্তাটা সিসি রোড করে এবং পেভার ব্লক বসিয়ে দিয়ে
এই এলাকার মানুষের চলাচলের যে অসুবিধা ছিল সেটাকে আমরা দূর করতে পেরেছি। জমির মাঝপথ রাস্তা গিয়েছে, কিরকম সহযোগিতা পেয়েছেন? সহযোগিতা এলাকাবাসী খুব সহযোগিতা করেছে, কারণ তারা জানতেন যে হয়তো কোনোদিনই তারা এই ধরনের যে সিসি রোড বা পেভার ব্লকের রাস্তার উপর দিয়ে তারা যে শহরের যে ফেসিলিটিসগুলো, এবং দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ইলেকট্রিক পোল, এই ইলেকট্রিক পোলগুলো কিন্তু আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে করে দিয়েছি, লাইটের কানেকশন করে দিয়েছি। তারা ভেবেছিলেন যে হয়তো আমরা কোনোদিন রাস্তা পাবো না, তো স্বাভাবিকভাবে তাদের উৎসাহ উন্মাদনাটা ছিল অন্যরকম, যে যখন তারা শুনলেন যে এখানে রাস্তা করা। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।